ইউএসএ রিয়েল রোবটিক সায়েন্স পার্ট 1-এ আপনাদের স্বাগতম। ভাবুন তো, এমন এক দেশ যেখানে রোবট মানুষের পাশেই কাজ করছে। এটা কোনো সিনেমা নয়, এটাই আজকের বাস্তব আমেরিকা। আজ আমরা দেখব যুক্তরাষ্ট্রের বাস্তব রোবটিক সায়েন্স, যেখানে রোবট মানুষের জীবনকে আরও সহজ, আরও নিরাপদ এবং আরও স্মার্ট করে তুলছে। হাসপাতাল থেকেই শুরু করা যাক। ইউএসএর হাসপাতালে রোবট এখন ডাক্তারের সহকারী। রোগীর হার্টবিট, প্রেশার, শ্বাস-প্রশ্বাস সবকিছু রোবট নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছে। ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে জটিল সার্জারিতে নিখুঁত সহায়তা দিচ্ছে রোবট। বয়স্ক মানুষদের জন্য রোবট এখন এক নির্ভরযোগ্য সঙ্গী। হাঁটতে সাহায্য করা, সময়মতো ওষুধের কথা মনে করিয়ে দেওয়া, এমনকি জরুরি মুহূর্তে সাহায্যের জন্য সংকেত পাঠানো, সবই করছে রোবট। কারখানায় গেলে দেখা যায় আরেক বাস্তব চিত্র। ঝুঁকিপূর্ণ কাজ, যেখানে মানুষের জীবন ঝুঁকিতে পড়ে, সেখানে এখন কাজ করছে রোবট। এর ফলে দুর্ঘটনা কমছে, মানুষ আরও নিরাপদ থাকছে এবং উৎপাদন হচ্ছে আরও নিখুঁত ও দ্রুত। গুদামঘর আর ডেলিভারি সেন্টারগুলোতে রোবট কয়েক সেকেন্ডেই পণ্য বাছাই, প্যাকেটিং এবং ডেলিভারির জন্য প্রস্তুত করছে। এই প্রযুক্তি মানুষের সময় বাঁচাচ্ছে এবং পরিষেবাকে করছে আরও নির্ভরযোগ্য। আজ রোবট আমেরিকার ঘরেও ঢুকে পড়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা নজরদারি, এমনকি স্মার্ট হোম ব্যবস্থাপনায় রোবট নীরবে মানুষের পাশে কাজ করছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য রোবট হয়ে উঠেছে শিক্ষক ও বন্ধু। রোবট কখনো ক্লান্ত হয় না, ধৈর্য হারায় না, বারবার শেখায়, যা অনেক শিশুর জন্য আশীর্বাদ হয়ে উঠছে। জরুরি পরিস্থিতিতে রোবট মানুষের আগে পৌঁছে যায়। অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ বা বিপজ্জনক দুর্ঘটনায় রোবট কাজ করছে মানুষের জীবন বাঁচাতে। অনেকেই ভাবেন রোবট মানেই মানুষের চাকরি হারানো, কিন্তু বাস্তবতা হলো ইউএসএতে রোবট মানুষের কাজ কেড়ে নিচ্ছে না, বরং কাজকে করছে আরও নিরাপদ এবং মানুষকে দিচ্ছে নতুন দক্ষতা অর্জনের সুযোগ। রোবট এখানে মানুষের বিকল্প নয়, রোবট এখানে মানুষের সহযোগী। এটা ছিল ইউএসএ রোবটিক সায়েন্সের প্রথম অধ্যায়। সামনে আসছে আরও চমকপ্রদ গল্প, রোবটিক যানবাহন, চালকবিহীন গাড়ি এবং ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা নিয়ে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, জেবি রোবটিক সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যারা ভবিষ্যৎ জানতে আগ্রহী। কারণ ভবিষ্যৎ এখন আর দূরে নয়, ভবিষ্যৎ শুরু হয়ে গেছে আজ থেকেই।